This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার বদল তো দরকার। টিভি9 বাংলায় অকপট অপর্ণা সেন নন্দীগ্রাম সিঙ্গুর কাণ্ডে বামেদের বিরুদ্ধে পথে নেমেছিলেন তিনি। সরব হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলনের পর কেটে গিয়েছে 17টা বছর। এখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন অপর্ণা সেন। তিলোত্তমা কাণ্ডের আবহে কি মনে হচ্ছে তার, টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি বললেন তিনি, শোনাবো আপনাদের। অপর্ণা সেন পরিবর্তন চেয়েছিলেন, তার জন্য পরিবর্তন চেয়েছিলেন কথাটা ভুল। সরকার বদল চেয়েছিলাম না, এটা কিন্তু আমি বলবো না সরকার বদল চেয়েছিলাম। আমি প্রতিবাদটা করেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে, একদম স্ট্রেট। এটা সরকার বদল আমি চাইতাম না, কারণ আমি তো মানে বামফ্রন্টের যে আদর্শগত দিকটা সেটার সঙ্গে তো আমি একমত, তার সঙ্গে মানবিকতার কোনো তো বিরোধ কোথাও নেই। হ্যাঁ, কিন্তু আমরা বামফ্রন্টের দুর্নীতিও দেখেছি, আমরা আরও ঘোর দুর্নীতি দেখছি। এখানে ভুল পদক্ষেপ হয়নি। আবার যদি নন্দীগ্রামের ঘটনা ঘটতো আমি আবার আমার আপত্তি করতাম। আপনার কি মনে হয় সরকার বদল দরকার, নাকি মনে হয় যে এই পরিস্থিতির থেকে বদল দরকার? সরকার বদল তো দরকার, কিন্তু সরকার বদলটা কিভাবে হবে সেটা আমি অনুরোধ করি সবাইকে একটু ভেবে দেখতে। তাহলে আমরা কি চাই? সরকার বদল মানে 26 অবধি অপেক্ষা করা, তারপরে নির্বাচন, তারপরে একটা যা হোক সরকার যে হয়েও আসবেন, এরাই আসতে পারেন, আবার কী করে আটকাবে? 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ, সরকারকে ফেলে দেয়া যায়। যদি ফেলে দিয়ে কি হবে? তাহলে প্রেসিডেন্টস রুল হবে। প্রেসিডেন্টস রুল হলে তোমরা জানো যে একটা বিশেষ দলের মানে ধামাধারি কেউ আসবেন এবং সেই বিশেষ দলটি তখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে গেড়ে বসবে। আমি খুব খুশি হব যদি বাম সংগঠনগুলো মানে তারা সংগঠিত হতে পারে, কারণ যদি তারা পাওয়ারেও না আসে তাহলেও একটা স্ট্রং অপোজিশন দরকার, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সেখানে আমার কি করার আছে? আমি কি করতে পারি? আমি যখনই যেখানে মনে হচ্ছে অন্যায় দেখছি আমি প্রতিবাদ করেছি। অপর্ণা সেনের এই বক্তব্যের পর সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি শোনাবো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তিনিই বা কি বলছেন। প্রত্যেক মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। অপর্ণা দেবী প্রতিবাদ করেছেন, তিনি প্রতিবাদী চরিত্র, তা আমাদের তাতে কোনো কারোই আপত্তি থাকার কথা নয়, আমার তো নয়ই। কিন্তু ওই সময় নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন যে একটা আত্মঘাতী আন্দোলন হয়েছিল এটা অনেকেই উপলব্ধি করছেন। অপর্ণা দেবীও আমার কথা শুনে মনে হল উপলব্ধি করলেন। ভারতবর্ষ বা পৃথিবীতে বামেরা যেন কোনো সুস্থ মানবিক হতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। বাম ছাড়া বিকল্প নেই, কোনো সন্দেহ নেই। উনি সেদিক থেকে ঠিকই বলেছেন। We would look up to, যখন নন্দীগ্রাম সিঙ্গুরে অপর্ণাদি প্রতিবাদ করেছিলেন, আমরা অপর্ণাদি যেটা বলেন বা প্রতিবাদ করেন we used to look up to, কিন্তু তারপর থেকে আমরা দেখেছিলাম কোথাও অপর্ণাদি কোথাও একটা সেইভাবে প্রতিবাদ করা যেখানে দরকার ছিল উনি করেননি। তাই সেদিনকে হয়তো গিয়ে, যদিও বা সেটাকে আমি সমর্থন করি না, ওনাকে গো ব্যাক স্লোগানে শুনতে হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে যারা আমাদের কলকাতার বুদ্ধিজীবী যাকে বলি আমরা, ইন্টেলেকচুয়াল ফ্রম অল স্ফিয়ার্স অফ লাইফ, কাউকে ভয় পেয়ে বা মমতা ব্যানার্জির কাছে যদি আমার কোনো টিকিটা বাঁধা আছে বা কোনো আমি পার্কস বা সুবিধে পাচ্ছি বলে আমি যদি প্রতিবাদটা না করি, তাহলে আমার মনে হয় কোথাও সিদ্ধারাটাকে হয়তো আপনারাও বেছে দিয়েছেন।